পাবনার বেড়ার এই যমুনার চর অঞ্চলে পায়না এলাকায় ব্যাপক এই বাঙের চাষ হয়। সেখান থেকে কিনে নিয়ে আসতেছে ক্ষেত থেকে, কিনে নিতে ব্যাপারীরা এখানে বিক্রি করছেন। এবং এই বাঙি এই রমজান মাসে ব্যাপক চাহিদা থাকার কারণে আসলে দামও কিন্তু উচ্চমূল্য। একটু আপনাদের দেখাতে চাই কি অবস্থা এই বেড়া সিএনবি হাটের। 300 মানে রোজা আইছে 300 টাকা ওটা বাঙের দাম চাই নয়। বাহ 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 300 টাকা। কয় টাকা দিয়ে কিনে যাও? কিনেছে কত? আমাদের কিনা 250 উপরে। এই একটা কও কি? আমরা যদি কিনবেন না পারি আমরা কি করবো কোন? আমরা তো কিনবেই পারি না। তরমুজের দাম বেশি না এটা? 50 টাকা। চিন্তা করবেন এই মালটা এত কয়টুক আছে? 1 কেজি সামান্য একটু বেশি হবে। 50 টাকা চাই, এত দাম কে? আমরা কিনে নিয়েছি বুঝছেন, আমরা তো গৃহস্থ না। হ্যাঁ, আমরা যেটা কিনে নিয়েছি বেস্ট। তারপরে এই বাঙি তরমুজের থেকে দাম বেশি। দাম ভাই এগুলো ওঠে কম বুঝছেন, এগুলো দাম এগুলো বেশি হয়। ধরেন হ্যাঁ 50টা হইলে এবারে ধরেন মাল যদি 50টা হয়, ধরেন ব্যাপারী হয় 60টা। এর উপর দিয়ে দাম দেয়, এর উপর দিয়ে দাম দেয়। চাহিদা বেশি, আমদানি কম, চাহিদা বেশি। আপনার হলো রসান জিনিস সবচেয়ে ভালো। হ্যাঁ, কিন্তু আপনারা জানেন যে এই যে 250 টাকা দিয়ে কিনলেন। 250 টাকা। তরমুজটা এত তরমুজ নিলাম 800 টাকা দিয়া। 800। তার মানে তরমুজ আর বাঙি সমান সমান। হ্যাঁ, ওই না বাঙির দাম একটু বেশি। বেশি। এত বেশি হওয়ার কারণ কি? এটা নতুন লাগছে এর জন্য বেশি। এটা তো আমাদের দেশেই হয়, তাহলে তরমুজ তো আসতেছে বরিশাল থেকে, তাহলে এর দাম এত বেশি কেন? এত নতুন লাগছে এর জন্য দাম একটু বেশি। সময় সম্বন্ধে কথা বলে আমি গৃহস্থ না। হ্যাঁ, আমরা যেটা কিনে নিয়েছি বেস্ট। তারপরে এই বাঙি তরমুজের থেকে দাম বেশি। আর একটু কমে যাবে একটু পরে, যখন অ্যাভেলেবল লাগবে সে কমবে।